এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে হাইকোর্ট চত্বর থেকে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে শুভেন্দু অধিকারীর জন্য যে রক্ষা কবচ ছিল, অর্থাৎ তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, সেই রক্ষা কবচ উঠে গেল, সেই রক্ষা কবচ তুলে নেওয়া হলো। অর্থাৎ এবার শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে আইন অনুযায়ী এফআইআর করা যেতে পারে। আরো বিস্তারিত জানবো হাইকোর্ট চত্বর থেকে। আমার সঙ্গে অর্ণব রয়েছেন। অর্ণব, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে কোনো এফআইআর এতদিন করা যেত না, কারণ কলকাতা হাইকোর্টে লাল ফিতের ফাঁস ছিল, কলকাতা হাইকোর্টে নিষেধাজ্ঞা ছিল। এবং 2021 সালে বিচারপতি রাজশেখর মান্থার একক বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পরে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এবং তারও পরে এই সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে কার্যত সেই ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তী নির্দেশ, যা আজকে সকালের আগে পর্যন্ত, সকাল 11টা যখন জাজমেন্ট দেন বিচারপতি জয় সেনগুপ্ত, তার আগে পর্যন্ত সেটি ছিল। কিন্তু আজকে চূড়ান্ত যে রায়দান হলো, যে 2021 সালে প্রথম যখন শুভেন্দু অধিকারী মামলা করেন, সেই মামলার প্রেক্ষিতে সেক্ষেত্রে এই যে রক্ষা কবচ, যেমন বলা যায় এফআইআর রক্ষা কবচ, অর্থাৎ একজন নাগরিক তিনি যদি কোনো অপরাধ করেন, আদালত কার্য অপরাধ করেন, কোনো অভিযোগ যদি পুলিশ বা কোনো সংস্থা তদন্তকারী পায়, সেটা সিবিআই হতে পারে, সিআইডি হতে পারে, ইডি হতে পারে, বা রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ হতে পারে, সেই অপরাধ খতিয়ে দেখার পর এফআইআর করাই কিন্তু আমাদের দেশের আইন। কিন্তু এই আইন কলকাতা হাইকোর্টের একটি ব্ল্যাঙ্কেট অর্ডারের প্রেক্ষিতে কার্যত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর হচ্ছিল না। এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টের মামলা সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে, প্রায় 27টা মতো অভিযোগ ছিল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এখনো পর্যন্ত বিভিন্ন মামলায়। তার মধ্যে 16টি মামলা কলকাতা হাইকোর্টে এসেছিল চ্যালেঞ্জ হয়ে। এই 16টি মামলার রায় দিতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত তিনি জানালেন, আগের যে রক্ষা কবচ ছিল, অর্থাৎ হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো এফআইআর রুজু করা যাবে না, অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট সেটাই দায়ের করা যাবে না, এটা প্রত্যাহার করে নিল আদালত। এবং এখন থেকে নতুন এফআইআর করার ক্ষেত্রে সেই বাধা রইল না। তবে 16টা মামলার মধ্যে আরো বিস্তারিত পরবর্তীতে জানবো। অর্ণব, আমি একটু রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আমার সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ দা, এতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে আদালতের পারমিশন দরকার ছিল। আজ বিচারপতি জানিয়ে দিলেন সেই সব অনুমতির আর কোনো প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইন যদি মনে করে, পুলিশ যদি মনে করে, এফআইআর করতে পারে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। দেখুন, এটা তো হওয়ারই ছিল। ভারতবর্ষের কোনো নাগরিক কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে এফআইআর করা যাবে না, এরকম ব্ল্যাঙ্কেট হাইকোর্টের রক্ষা কবচ কেউ কোনোদিন আগে শোনেনি। শুভেন্দু অধিকারী পেয়েছিলেন বিচারপতি মান্থার কাছ থেকে, যার ব্যাপারে শুভেন্দু অধিকারী নিজের দলের মধ্যে বা বাইরে প্রকাশ্যে বলতেন, মান্থা আমার বন্ধু, যা বলবো তাই করবে। এতে এইরকম অবস্থাতে মান্থা সাহেবেরও সম্মান বাড়েনি, বিচার বিভাগেরও সম্মান বাড়েনি। বহু মামলা আছে, তার মধ্যে একটি আপনাকে জানাচ্ছি যে তার একজন দেহরক্ষীর বা যে গাড়ি চালাতো অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। সেই অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে তার স্ত্রী, যে মারা গিয়েছিল, তার স্ত্রী থানায় গিয়ে কমপ্লেন করেছিল যে এর মধ্যে শুভেন্দু অধিকারীর হাত আছে বা তিনি এতে যুক্ত আছেন। কিন্তু কোনো তদন্ত করা যাবে না। একজনের মৃত্যু হয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্ত করা যাবে না। এই জিনিসটা, এই ছেলে খেলা হয়েছে। বিচারের বাণী নীরবে নির্ভীতে কেঁদেছে, আর শুভেন্দু অধিকারী বুক ফুলিয়ে বলেছে যা ইচ্ছে করব, কেউ ছুতে পারবে না। এটা তো হয় না ভারতীয় ব্যবস্থায়। বিচার সকলেরই হবে যদি কোনো অপরাধ। ধন্যবাদ। আমার সঙ্গে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন। দেবজিৎ দা, আপনার কাছে আমি রিয়াকশন জানতে চাইবো। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতদিন ধরে রক্ষা কবচ ছিল, আদালতের অনুমতি ছাড়া এফআইআর করা যাবে না তার বিরুদ্ধে, এবার সেই রক্ষা কবচ বিচারপতি তুলে দিলেন। পুরো রায় না এর ভাষা অব্দি আমরা কিছু বলতে পারবো না। তবে একথা ঠিক যে গত কয়েক বছর ধরে শুভেন্দু বাবু ভারতীয় জনতা পার্টির সদস্য হওয়ার পর থেকে, নেতা হিসেবে তিনি মান্যতা প্রাপ্তির পর থেকে, তার বিরুদ্ধে নজিরবিহীন ভাবে বিভিন্ন জায়গায় সুপরিকল্পিত হামলা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রধান হাইকোর্ট, তারা 5 সদস্যের বেঞ্চ তারা অবজার্ভ করেছিলেন, এখনো সেই অবজারভেশন বহাল আছে যে এখানে এই রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। বিরোধী দলনেতা শুধুমাত্র বিধানসভায় বিরোধীদের দলনেতা নন,
তিনি মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাজ্যের সেই প্রদেশের প্রায় সমান গুরুত্ব পেয়ে থাকেন। তার উপরে এরকম বহুবার মারধর ইত্যাদি হচ্ছে, তার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে বহু জায়গায়। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। আর এরপরে যদি শুভেন্দু বাবুর উপরে অথবা তার কোন রকম কনভয়ের উপরে কোনো হামলা হয়, তাহলে বুঝতে হবে হাইকোর্টের রায়কে ঢাল করে শুভেন্দু বাবুর প্রাণ নাশ করার চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে। আমরা এটাকে একটা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখব। ধন্যবাদ। ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ 3-4 বছর ধরে, আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে। এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না, সেগুলো এখন রাস্তা খুলে গেল। অর্জুন সিং যে পিটিশন ফাইল করেছিল সেই পিটিশনও ডিসমিস করে দিয়েছে, এবং অর্জুন সিং এর ক্ষেত্রেও সেম অর্ডার হয়েছে। এবার যে যে কমপ্লেনগুলো ছিল সেই কমপ্লেনগুলো আজকে যদি এফআইআর লজ করে প্রসিড করতে চায়, পুলিশ প্রসিড করবে।